একসময় যে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শ্রমিক দিনমজুর রাষ্ট্র কাজ করার জন্য এখন সেই কোম্পানিগঞ্জের মানুষই অনাহারে দিন পার করতেছে। আর এই অনাহারে দিন পার করার একমাত্র কারণ হলো বছরের পর বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় জীবিকা নির্বাহের মাধ্যম, সেটার নাম হলো পাথর কুয়ারি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে যে পাথর কুয়ারি বন্ধ, এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য। তাই গাইস, আমি আজকে বের হয়ে পড়লাম এবং আজকে দেখাবো আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সাধারণ দিনমজুর এবং শ্রমিকরা যে কি কষ্টের মধ্যে আছে এই পাথর কুয়ারির জন্য, সেই জিনিসগুলি এখন আস্তে আস্তে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এবং গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন গাইস, আমি আসলাম সেই নদীর কাছে। দেখুন গাইস, এই নদীটি দেখতে কতটা নীরব মনে হইতেছে। আসলে গাইস, এই নদীটি আগে এরকম এত নীরব ছিল না। এই যে দেখুন গাইস, আমার পিছনে যে নদীটা দেখতেছেন এটার নাম হলো ধলাই নদী, যেটা সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে সবচেয়ে বড় নদী। কিন্তু দেখুন আশেপাশের দৃশ্য দেখে মনে হইতেছে এই নদীটা মারা গেছে, মানে মরে গেছে, এরকম নিঃশব্দ। দেখুন এইখানে আছে স্টিল বডি এবং এইখানে আছে ক্রাশার মিল সহ আর অনেক কিছু আছে। দেখুন কিরকম নিঃশব্দ এইগুলো, কিন্তু বা এই জায়গাগুলো কিন্তু এতটা নিঃশব্দ কখনোই থাকে না। এইখানে থাকে জমজমাট ব্যবসা বাণিজ্য, মানুষ এখানে ব্যবসা করে, শ্রমিকরা এখানে কাজ করে। এখন গাইস, আমি আপনাদেরকে দেখাবো আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সাধারণ মানুষগুলো কতটা কষ্টের মধ্যে আছে এই পাথর কুয়ারির জন্য। সেগুলো অনেক দিন যাবৎ পাথর কুয়ারি বন্ধ থাকার কারণে আমাদের অনেক ভাই বা আমি নিজে একজন, আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক কষ্টে দিনকাল পার করতেছি। এবং অনেক দিন যাবৎ পাথর কুয়ারি বন্ধ, একদিন দুদিন না, অনেক দিন যাবৎ। আমরা যখন বড় হয়েছি, আমরা যখন বুঝের বয়স হয়েছে, তখন থেকে আমরা পাথর কুয়ারি বন্ধ দেখতেছি। এর আগে শুনেছি পাথর কুয়ারি চলছে, যার কারণে আমাদের এলাকার অর্থনীতি অনেক ভালো ছিল। যে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলাকে বলা হতো পাথরের জন্য বিখ্যাত, সেই কোম্পানিগঞ্জ উপজেলার মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে। এর কারণ হলো বছরের পর বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় জীবিকা নির্বাহের মাধ্যম, আর সেটার নাম হলো পাথর কুয়ারি, যেটার উপর নির্ভরশীল থাকে সাধারণ মানুষ থেকে দিনমজুর শ্রমিকরা। আমি হচ্ছে দিনমজুরি মানুষ। কোম্পানিগঞ্জের ভিতরে কাজকর্ম নাই, না থাকার কারণে আমাদের সংসার চলতেছে না। পরে 8 বাজার নিতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, ফ্যামিলি চলতে পারে না, অনেক কষ্ট। আমরা এই যে বাড়ির যে শ্রমিকটা আছে এখন খুব কষ্টের মধ্যে আছে, কাম কাজ না থাকার কারণে জীবুত লইয়া অনেক কষ্টের মধ্যে আমরা দিন যাইতেছে। আর গাইস, এটাই হলো সেই পাথর কুয়ারির জায়গা যেখানের মধ্যে এক সময় হাজার হাজার মানুষ কাজ করত এবং এখানে কাজ করে তারা তাদের জীবিকাগুলো নির্বাহ করত। এখন গাইস দেখুন, প্রায় বছরের পর বছর ধরে এইরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে সব রকমের পাথর কুয়ারিগুলো। আর গাইস, এগুলো হলো কাঁসার মিল, যেখানের মধ্যে পাথরগুলো বাগানি হয়। যেহেতু গাইস কুয়ারি বন্ধ, আর এই কুয়ারি বন্ধ থাকার কারণে এই কাঁসার মিলগুলা পরিত্যক্ত অবস্থায় বা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তো গাইস, আমি যতটুকু পেরেছি আমি আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার যত শ্রমিক আছে এবং যত দিনমজুর আছে সবার কষ্টের কথাগুলা তুলে ধরার চেষ্টা করেছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।